দেশি আছে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি। বিদেশি আছে অনেক প্রজাতির। কেউ যায় ব্যানানা, চ্যাংমাই, ডকমাই, কিংসাকাপাত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কৃষকের গল্প চ্যানেলে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ কৃষি অনুষ্ঠান। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। দর্শক, আজ আমি আসছি খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা বাজারের হাইব্রিড নার্সারিতে। এখানে একজন সফল উদ্যোক্তা সালাম সর্দার, তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত। এখানে বিভিন্ন ধরনের ফুল এবং মিশ্র ফল, বৃক্ষ, এছাড়া বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি চারা রয়েছে। আজকে আমরা সেসব চারার দাম সম্পর্কে এবং সারা বাংলাদেশে কিভাবে কুরিয়ার করা হয় সেসব বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো। আসুন আমরা কথা বলি এখানকার ব্যবসায়ীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। জি। শুরুতেই আপনার পরিচয়টা দিবেন। সর্দার ওয়াহিদুজ্জামান, হাইব্রিড নার্সারি, বেজেরডাঙ্গা বাজার, ফুলতলা, খুলনা। আচ্ছা, আপনারা এখানে কত বছর যাবত এখানে নার্সারি করছেন? যে অনেক, ধরেন 45-50 বছর। 45-50 বছর। তার জি। মানে আপনাদের পূর্বপুরুষ থেকে শুরু পূর্বপুরুষ করে থেকে। এখন পর্যন্ত আপনারা এই নার্সারি ধরে জি। রেখেছেন। আচ্ছা, আপনার এই নার্সারি কত বিঘা জমিতে? আমাদের 40 একর প্রোডাকশন। 40 একর। জি। তার মানে বিশাল বড় নার্সারি, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার এখানে কি কি জাতের চারা আছে? দেশি বিদেশি সব রকমই আছে কম বেশি। আচ্ছা, ফলের চারার মধ্যে মিশ্র যে ফলের চারা, তার মধ্যে কি কি চারা আছে? কমলা, মালটা, আমড়া, আম, সবেদা, কাঁঠাল, লিচু, বিদেশি অ্যাভোকাডো, দরিয়ান, পার্সিমন, চেরি, সব আপেল, ধরনের চারা, সবই যত আছে। রকমের ফলের চারা আছে সবই আছে। সবই আছে ইনশাআল্লাহ। 3400 আইটেম আছে টোটাল। 34টা ফলের আইটেম আছে। 3400 আইটেম। 3400 আইটেম আপনার এই নার্সারিতে ফলজ, আছে। বনজ, ঔষধি, আচ্ছা, ভেষজ সব মিলায় সব মিলিয়ে 3400 আইটেমের চারা চারা আপনাদের আছে। কাছে আছে। জি। আচ্ছা, আমাদের দর্শকদের একটু ঘুরিয়ে দেখাবেন যে আসলে আপনার চারার কোয়ালিটি এবং আচ্ছা, দেখেন, কি কি আছে। আসুন আমাদের একটু দর্শকদের ঘুরিয়ে দেখান। অস্ট্রেলিয়ান মালটা। আচ্ছা, এটা আছে এই পুরো কালারটা যখন হলুদ হবে তখন মিষ্টি হবে, এখন আছে টক। আচ্ছা, এটা ফলন ভালো, দেখতেও সুন্দর। এটা আর আচ্ছা, কালারটা খুবই সুন্দর। খুবই সুন্দর। যখন আচ্ছা। পুরোটা হলুদ হবে তখন আছে মিষ্টি হবে, এর আগে টক। আচ্ছা, এটা ফলন ভালো, দেখতেও সুন্দর। এটা আর আচ্ছা, কালারটা খুবই সুন্দর। খুবই সুন্দর। যখন আচ্ছা। পুরোটা হলুদ হবে তখন আছে মিষ্টি হবে, এর আগে টক। ও, একদম হলুদ যখন হবে তখন মিষ্টি তখন হবে, মিষ্টি এর হবে। আগে টক থাকবে। তার আগে টক। আচ্ছা, আচ্ছা, এর দাম কেমন? এর সাইজ অনুযায়ী 100 আচ্ছা। টাকাতে শুরু করে 600-700 টাকা পর্যন্ত আছে। 100 টাকা ছোট থেকে ছোট শুরু করে? সাইজ কম দাম, বড় সাইজ বেশি দাম। আচ্ছা, যত বড় হবে চারা তত তত দাম রেট বেশি। বেশি। আচ্ছা, বিভিন্ন রকম আচ্ছা, আছে। এছাড়া আর কি আছে? সৌদি খেজুর আছে। সৌদি খেজুর। জি। এই যে এটা এই যে আজোয়া। আজুয়া খেজুর। জি। আচ্ছা, এটা হচ্ছে আজুয়া খেজুর না? আজোয়া খেজুর। একদম অরিজিনাল আজুয়া। অরিজিনাল। আচ্ছা, এর দাম কেমন? এগুলো আছে 350 টাকা, 500 টাকা, বিভিন্ন সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী। 800-1000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, এরপরে এখানে কি আছে? মালটা। ওটা মালটা এসে বাড়িওয়ান মালটা। এটা হচ্ছে বাড়িয়ান। এটা বেশ মাশাআল্লাহ অনেক বড়। এটা আছে আপনার ফুলতায়, এখন কেটে খাবেন এখনই মিষ্টি, আবার পাকলে তো মিষ্টি। আচ্ছা, এখন এই কাঁচা অবস্থায় কাঁচা মিষ্টি। অবস্থায় মিষ্টি। আচ্ছা, এর গুণাগুণ তো বেশ ভালো। হ্যাঁ, ফলনও ভালো। আচ্ছা, এরপরে এটা আছে চায়না কমলা, নেটের ব্যাগে যেটা বিক্রি হয়। চায়না কমলা। নেটের ব্যাগে যেটা বিক্রি হয়, আচ্ছা, এটা আচ্ছা। ধরো ভালো, আর এটা খুব সুস্বাদু। বাজারটার মতোই সেম আসবে, কিন্তু এটা তুলে 3-4 দিন পেপার পেঁচায় রেখে তারপরে খাইতে হবে। যেরকম বাজারে যেটা আসে ওটা আসতে 4-5 দিন সময় লাগে। বুঝছি। গাছটা তুললে এমনি মিষ্টি হয় না, হালকা টক হয়। ফলনও তো বেশ ভালো হয় অনেক। ওটা পর্যাপ্ত ফলন। এর কোয়ালিটিও তো ভালো। ওই দেখেন ভিতরে আচ্ছা, ফলন, আমাদের আরেকটু ওই যে অনেক দেখুন, ধরছে। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। এটা সাইজ অনেক বড় হয়, আর এটা 12 মাস হয়। খাইতে খুব সুস্বাদু। এটা এটা কাঁচাও মিষ্টি, পাকাও মিষ্টি। এটা আচ্ছা, সাইজ অনেক বড় হয়। বিভিন্ন রকম আছে। আচ্ছা, এই এরপরে দেখেন এটা? ওই ফল বড় হয়ে গেছে, আবার ছোট হয়ে আবার আসা শুরু হয়েছে। আচ্ছা, এই ফল হতেই থাকবে 12 মাসই হবে। 12 মাসই জি। এটা? আচ্ছা, এটার দাম আছে আপনার 100 টাকা থেকে শুরু করে 500-600 টাকা পর্যন্ত আছে, আচ্ছা। সাইজ অনুযায়ী। এটা ছোট গাছে ফল আছে হাইব্রিড পাতাবি লেবু। হাইব্রিড। এর হাইব্রিড। গুণাগুণ কেমন? এটা আছে ছোট গাছে পর্যাপ্ত হয় এবং ফলের সাইজ অনেক বড় হয়, 7-8 কেজি পর্যন্ত সাইজ হয়। 7-8 কেজি। আচ্ছা, আর খাইতে খুব সুস্বাদু। সুবলাটা পাতলা, মাংস বেশি। আচ্ছা, আর এটা 12 মাস ধরে। 12 মাস। জি। আচ্ছা, এর দাম এটা কেমন? হচ্ছে এটা 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত আছে, সাইজ অনুযায়ী, ছোট বড় সাইজ অনুযায়ী দাম। আচ্ছা,
এটা ছাদে লাগাইলেও পর্যাপ্ত ফলন হবে। আমেরিকান পালমার আম গোলাপি কালার, এর আর একটা আছে রেড কালার, এর অনেক প্রজাতি আছে। আচ্ছা, এটা ফলন কতটুকু ভালো। বড় হবে? এটা আছে হাফ কেজির উপরে যায়। হাফ কেজির উপরে। আচ্ছা, এর আর একটা আছে, এটা আছে গোলাপি কালার, আর একটা আছে আপনার আছে রেড কালার। রেড কালার। এর অনেক প্রজাতি আছে। আমি এর আছে আপনার খাইতে খুব সুস্বাদু, এটা লেটে পাকে। লেটে। আচ্ছা, এটা লেটে পাকে, দেখতেও তো মাশাআল্লাহ খুব খুব সুন্দর, সুন্দর। কোয়ালিটিও ভালো। প্রতি বছর হয়, বছর মাছ যায় না। আচ্ছা, অনেক তো আছে এক বছর হয়, এক বছর হয় না, এটা প্রতি বছর হয়, আর ফলন খুব বেশি। আচ্ছা, এর দাম আছে আপনার 50 টাকা থেকে শুরু করে 500-600 টাকা পর্যন্ত, সাইজ অনুযায়ী ছোট বড়। 60 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার এখানে বর্তমানে এখন কি কি জাতের আমের চারা আছে? বর্তমানে আছে আপনার বিদেশি আছে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি। বিদেশি আছে অনেক প্রজাতির, কিউজাই, ব্যানানা, চ্যাংমাই, ডকমাই, কিং সাকাপাত, বন্যাই কিং, অনেক। আচ্ছা, আমের চারা কতগুলো কোয়ালিটি আছে, প্রায় ভার্সন আছে কতগুলো? ও 150-200 আইটেম আছে, 200 আইটেমের চারা আছে আমের? প্রজাতি আছে, 200 প্রজাতির চারা আছে। জি। আচ্ছা, এটা আছে 12 মাসি আম, থাই 12 মাসি। তাই 12 মাস হয় এবং কাঁচা ও মিষ্টি, পাকাও মিষ্টি। কাঁচাও খাওয়া যাবে, পাকাও খাওয়া যাবে, আচ্ছা। হেভি টেস্ট, 12 মাস ধরে। আচ্ছা, এই এই জাতের কি জায়গায় নাম? এক সাইজ, এটা আছে থাই 12 মাসি বলে এটা। থাই 12 মাসি। এক সাইজ সব সময় গাছে আম থাকবে, তাই তো? বড় হয়েছে, আবার ছোট হচ্ছে, আচ্ছা বিভিন্ন সাইজে। আচ্ছা, এটা ছাদে লাগানোর জন্য খুব উপযোগী। ছাদে লাগানোর জন্য খুবই উপযোগী এটা। জি। নিচে লাগাইলেও হবে, কিন্তু ছাদে ভালো হয় এটা, 12 ছাদে মাস সব থেকে থাকে। ভালো, জি, 12 মাস থাকবে যেহেতু। জি। আচ্ছা, এটা বিভিন্ন রকম আছে, এর আবার 12 মাসের অন্যান্য জাতও আছে, কিন্তু এই জাতটা ভালো, আচ্ছা, অন্যগুলা টক হয়, এটা মিষ্টি। এগুলো আছে হাইব্রিড কাঁঠাল, বিভিন্ন প্রজাতির। এটা আছে এই যে লাল রেড কালার, লাল কাঁঠাল বলে, গামলেস আছে, এই যে এবারে 12 বেশ মাসি কয়েকটা আছে, জাত বিভিন্ন আছে এখানে। প্রজাতির আছে। আচ্ছা এটা ছোট গাছে ফলন হয়, ছাদে লাগাইলেও হবে, এটা মাটিতে লাগাইলেও হবে। আচ্ছা, এটা আছে আপনার ছোট গাছের থেকে ফল আসে, অনেক গাছে ফল ছিল, ফল লাগলো বিক্রি হয়ে গেছে, এখন আর নাই। আচ্ছা, এর দাম আছে আপনার ছোট গাছের কম দাম, বড় গাছের 100 টাকা থেকে শুরু করে আজ 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা পর্যন্ত আছে, সাইজ অনুযায়ী। আচ্ছা, এটা তো বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। এটা কি ফলের চারা? লঙ্গান। লঙ্গান। আচ্ছা, এটা খেতে কেমন? এটা খেতে খুব সুস্বাদু, এটা হচ্ছে আশপালের হাইব্রিড। এটা আরো অনেক, আরো 5টা প্রজাতি আছে, আরো 5টা প্রজাতি প্রজাতি। আছে। আচ্ছা এটা অনেক বড় হয় এবং 12 মাস হয়, খাতে খুব সুস্বাদু। আচ্ছা, এটা দেখতে কেমন? ভিতরে ভিতরে আছে লিচুর মতো দেখতে, লিচুর মতো দেখতে। সেম লিচুর মতো খাইতে, কিন্তু এটা আছে 12 মাস হয়। 12 মাস থাকে এটা। জি। আচ্ছা এটা লাল কালার আছে, সবুজ আছে, তারপরে বাদামি কালার আছে, অনেক কালার আছে এটা। আচ্ছা, এইগুলো কিসের ফুল? এটা আছে রঙ্গন ফুল, রঙ্গন। এর বিভিন্ন কালার আছে, যে লাল কালার আছে, গোলাপি কালার আছে, আবার সাদা আছে, হলুদ আছে। আচ্ছা, এই যে এটা আছে নাকাচুকা, শোভাবর্ধন। নেকা নাকাচুকা নেকাচোকা পার্কে লাগায়। বলছি, এর বড় গাছ দেখলে বুঝবেন, ওখানে বড় গাছ আছে, দেখাবো। আচ্ছা আর আছে বল কামিনী, ওটাও শোভাবর্ধন, বনসাই প্রজাতি। আচ্ছা, ওইগুলো কোথায় লাগানো হয় সাধারণত? ওটা বিভিন্ন জায়গায় পার্কের পাশ দিয়ে লাগায়, তারপর অনেকে বেল আচ্ছা। লাগায়। এটা আছে ক্রিসমাস ট্রি, এটাও শোভাবর্ধন। এটা হচ্ছে আপনার দেশি নারকেল, দেশি। দেশি। আর আচ্ছা। এটা আছে বিদেশি, এটা আছে ভিয়েতনামি। আচ্ছা, ভিয়েতনামির তো বিশেষ একটা গুণাগুণ আছে, এটা তো খুব অল্প সময়ে নারকেল অল্প আসে। সময় নারকেল হয়, 3.5 বছর, 3 বছর, 3.5 বছরের ভিতর ফল আসে, যদি ট্রিটমেন্ট সঠিক হয়। আচ্ছা, সঠিক আর অনেকে লাগাই পরিচর্যা রাখে, করা যায়। পরিচর্যা করে না, লাগাই রাখে, তাহলে হবে না। আচ্ছা, এটা হচ্ছে সঠিক। হাইব্রিড, পোলট্রি মুরগির মতন। পোলট্রি মুরগি যদি আপনি বাড়িতে পালেন দেশি মুরগির মতন, তাহলে হবে না। আচ্ছা, এই নারকেলটাও তাই, অনেকে দেশি মুরগি দেশির মতন লাগাই রাখে, 2 বছর 3 বছর পরে এসে বলে যে ফল হচ্ছে না। আচ্ছা, এর পরিচর্যার এর সঠিক পরিচর্যা পরিচর্যা আছে, করতে যে পারলে। গাছ নাই তারা সার দিয়ে দিই, সার পরে দেখে নেবে। আচ্ছা 6 মাস পর পর খাবার দিতে হবে। আর আচ্ছা মিনিমাম আছে একটা গাছে দূরত্ব 16 হাত হতে হবে, 21 ফিট দূরত্ব হতে হবে। আচ্ছা, ছায়া কেউ পড়লে যদি হবে না। আপনার এই ভিয়েতনামি চারা নিতে চায়, তাহলে সঠিক আপনার নির্দেশনা দিয়ে দেবেন এবং কিভাবে পরিচর্যা করবে সব সব সার বিষয়ে দিয়ে দিতে আপনারা হবে। চার্ট দিয়ে দেবেন। জি। আচ্ছা, দেখা যায় যে অনেকেই নারিকেল চারা নিয়ে, ভিয়েতনামি চারা নিয়ে প্রতারণার শিকার হয়। প্রতারণার শিকার সেক্ষেত্রে আপনাদের কি? জাত সঠিক হইলে আর ট্রিটমেন্ট সঠিক হইলে সঠিক সময় ফল আসবে। আচ্ছা, অনেকে দামে কমে কেনে, ওই যখন কেনে তখন হচ্ছে দামে কমে কেনে, আর যখন ফল না হয় তখন আর ওই কথা বলে না। বুঝছি। আচ্ছা মিনিমাম একটা নারকেল 600 টাকায় কিনতে হবে, আর যদি এলসিডটা কিনতে হয় মিনিমাম 2500 টাকা পিস।
এলসি। আর এটা আছে বাংলাদেশে ভিয়েতনাম গাছে নারকেল হয়েছে, সেই নারকেলের চারা আছে। ও আচ্ছা, আর এটা আর ওইটা আছে ডাইরেক্ট ভিয়েতনাম থেকে এলসি করা, ওই চারাই ডাইরেক্ট এলসি করে নিয়ে জি, আসা জি। হয়। আচ্ছা, সেই চারা কোনটা? সেটা আছে সামনে। আচ্ছা, আমাদের আর সেই অনেকে চারাটা আছে একটু কম দেখান। দামে কেনে, 200-300 টাকার মধ্যে ভিয়েতনাম কেনে, যখন যে কেনে তখন নার্সারিওয়ালারা এই কম দামে এই দেশিটা দিয়ে দেয়। আচ্ছা এই চারাগুলোই সরাসরি এলসি করে আনা, কিন্তু ছোট অবস্থায় আনা, আমাদের এখানে এসে বড় হয়েছে। আচ্ছা, এগুলো সরাসরি ডাইরেক্ট চারাই ভিয়েতনাম থেকে আনা হয়েছে এলসি করে। এলসি করে। আচ্ছা, এর এগুলো দাম কেমন? মিনিমাম 2500 টাকা পিস বিক্রি করতে হবে, 2500 টাকা পিস। পিস। আচ্ছা তা নাহলে সঠিক দেয়া আচ্ছা। আচ্ছা, এখানে ফুল দেখা যাচ্ছে, এগুলো এরা কিসের? গোলাপ, এগুলো এগুলা গোলাপ। দেশি, এইগুলা বিদেশি। ও আচ্ছা, দেশিগুলা বিনা ট্রিটমেন্টে 12 মাস হবে, আর এই বিদেশিগুলা ট্রিটমেন্ট ছাড়া হবে না, পরিচর্যা করতে হবে পরিচর্যা ভালো। করতে হবে। এটা আচ্ছা। শীতের সময় আরো অনেক বড় ফুল ফোটে, এখন তো বৃষ্টির সিজন, ফুলের সাইজ ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা আছে সাইক্রাস পাম, শোভাবর্ধন। শোভাবর্ধন। এটা খুব সুন্দর দেখা যায়, এরা বিভিন্ন দেখতে অনেক পার্কে সুন্দর। লাগায়, বিভিন্ন গেটের সামনে লাগায়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা। নতুন নতুন কৃষি প্রতিবেদন দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরছি দ্বিতীয় পর্ব নিয়ে।